আসসালামু আলাইকুম। গতকালকে জামাতে ইসলামীর একটি পলিসি সামিট ছিল। সেখানে জামাতের আমির সাহেব বক্তব্য রাখছেন এবং সেখানে বিভিন্ন বিজনেসম্যান, ব্যবসায়ী এবং বিভিন্ন রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। আর সেই জায়গায় উনি সবাইকে যে প্রতিজ্ঞা এবং ওয়াদা করেছেন আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে এবং আগামীর বাংলাদেশের জনগণ কি কি পাবে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে, তা তিনি উল্লেখ করেছেন। আর সেই উল্লেখিত কথাগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করছি, একটু ভালো করে শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। 1 নাম্বার, স্বাস্থ্য খাতে জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ থাকবে। 2 নাম্বার, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে। এনআইডি, টিন, হেলথ কেয়ার, সামাজিক সেবা সব একই কার্ডে থাকবে। নাম্বার 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির চার্জ ফ্রি। নাম্বার 4, কৃষকদের জন্য সুদবিহীন ঋণ। নাম্বার 5 লক্ষ গ্রাজুয়েটদের জন্য 2 বছর মেয়াদি মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ। 6 নম্বর, বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরে 100 জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোন দিয়ে সরকারিভাবে প্রেরণ করা হবে। 7 নম্বর, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা, পাবলিক প্রাইভেট পার্টনার শিল্প পুনরায় চালু এবং এসব কারখানায় 10% মালিকানা শ্রমিকদের দেওয়া হবে। নাম্বার 8, 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল করে দেওয়া হবে। নাম্বার 9, সকল ধরনের শিশু খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে। নাম্বার 10, ফার্স্ট 100 ডেজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, জামাতের আমিরের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আমরা মনে করি আগামীর বাংলাদেশ জামাতে ইসলামের হাতেই গড়ে উঠবে, সেই প্রত্যাশা রইল। এবং অবশ্যই আপনারা জামাতের আমিরকে আগামীর প্রধানমন্ত্রী হিসাবে ভোট দিয়ে বিজয়ী লাভ করাবেন। ধন্যবাদ।